কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার ছেলে স্বর্ণশেষের মরদেহ রাতেই কুষ্টিয়ায় সৎকার করা হয়েছে। আজ ভোরে দাফন করা হয়েছে তার স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহ। এর আগে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় দেবাশিসের পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশন শেষে লাশবাহী গাড়ি রওনা করে নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছানোর পর বিভিন্ন প্রক্রিয়া শেষে ছোট ভাইয়ের কাছে সাজুর মরদেহ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি কালীগঞ্জের বারোয়ায়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলিমুজ্জামান সাজুকে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় রেবতী সরকারের সৎকার। বুধবার রাতে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আছেন। রংপুরে নিজ বাড়ি থেকে স্বামী, স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 11টায় মাছুয়াপাড়ার মন্দিরের পাশে তালাবদ্ধ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী এবং ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কয়েকদিন থেকেই বাড়িটি তালাবদ্ধ। বিকট গন্ধ পাওয়ায় তারা পুলিশকে খবর দেন। এদিকে প্রীতিলতার বোন জানান, একযোগে সবার ফোন বন্ধ পাওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বামীকে নিয়ে ছুটে আসেন বোনের বাড়িতে। প্রতিবেশীর বাড়ি দিয়ে ঢোকার পর দেখতে পান সবকিছু এলোমেলো। হত্যা করা হয়েছে পরিবারের সবাইকে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে কাজ করছে সিআইডির বিশেষ টিম। প্রাথমিক ধারণা, বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তাদের হত্যা করা হয়েছে। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। একটা পরিবারের 4টা প্রাণী, 4টা মানুষকে হত্যা করা হলো। এটা অত নৃশংস হত্যাকাণ্ড আমি আমার জীবনে কখনো শুনিনি এবং দেখিওনি। এল নিনোর প্রভাবে কমেছে বিশ্বের গুরুত্বপূর্ণ কন্টেইনারজাত পণ্য পরিবহনের রুট। পানামা ক্যানেলের পানির গভীরতা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী মাস থেকে জলযান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন চ্যানেলটি পার হতে পারবে 34টি জাহাজ, যা সেপ্টেম্বরের মাঝামাঝিতে কমিয়ে আনা হবে 32টিতে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী মধ্য আমেরিকার সরু চ্যানেল পানামা ক্যানেল, যে জলপথে পরিবাহিত হয় বিশ্ব বাণিজ্যের প্রায় 5% কন্টেইনার, কার্গো, কয়লা, শস্য ও খনিজ পদার্থ। এবার গুরুত্বপূর্ণ এই জলপথে যান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ। জলবায়ুজনিত সংকট বা এল নিনোর প্রভাবে কমতে শুরু করেছে চ্যানেলটির পানির গভীরতা, যার জেরে এমন সিদ্ধান্ত প্রশাসনের। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই বৃহস্পতিবার নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী 4 সেপ্টেম্বর থেকে দৈনিক জলপথটিতে চলাচল করতে পারবে মাত্র 34টি জাহাজ, যা 15 সেপ্টেম্বর থেকে কমিয়ে আনা হবে 32টিতে। খালের ড্রাফট বা গভীরতা কমায় চলতি মাস থেকে যান চলাচল সীমিত করার কথা থাকলেও সেটি পিছিয়ে সেপ্টেম্বরে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পানির গভীরতা কমে 48 ফুটে নেমে এসেছে, যা অক্টোবর থেকে 47.5 ফুটে নেমে আসবে। প্রতিদিন প্রায় 40টি জলযান পারাপারের সক্ষমতা রয়েছে এই চ্যানেলের। তবে আগামী মাস থেকে বিশালাকার কন্টেইনার জাহাজ চলাচলে চ্যানেলের প্রশস্ত অংশের নিও প্যানামাক্স লকগুলো দিয়ে দৈনিক পার হতে পারবে সর্বোচ্চ 9টি জাহাজ। তবে পুরনো প্যানামাক্স লকগুলো দিয়ে পার হতে পারবে 25টি যান, যা আগামী মাসের মাঝামাঝি থেকে কমিয়ে আনা হবে 23-এ। এটি এমন একটি এল নিনোর প্রভাব যা খুবই দ্রুত প্রকট হয়। এটির স্থায়িত্ব অনেক দীর্ঘ হতে পারে, তাই আসন্ন শুষ্ক মৌসুম পার করতে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পানামার পানি সংকট মোকাবেলায় এর আগেও বেশ কয়েকবার জলপথটিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছিল প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।